হঠাৎ সেদিন কর্তামশাই বাড়িতে এসে বলল কি না, এমন কিছু নিরামিষই রান্না করো অথচ পেঁয়াজ দেবে, অথচ মাছ মাংস কিছু করবে না। মাথায় তো কিছুই খেললো না। আর বলল কোনো রান্নায় আলু দেবে না। তাই ভাবলাম কিভাবে কি পেঁয়াজ দিয়ে কি নিরামিষই রান্না করব। তাই ঝপঝপ করে দেখলাম ফ্রিজটা খুলে আলু পড়ে আছে আর অনেক আনাজও পড়ে আছে। তাই ভাবলাম যে আলু ছাড়া রাঁধতে বলেছে, পটলগুলোকে ঝিরিঝিরি করে কেটে ফেললাম, পেঁয়াজ কেটে ফেললাম আর পোস্ত বেটে ফেললাম। পোস্তটাতে একটু জল দিলাম না, কড়ায় পটলগুলো ভালো করে ভেজে নিয়ে একদম ভালো করে যখন ভাজা হয়ে গেল তার মধ্যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস পোস্তটা জল ছাড়া বেটে ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস কি সুন্দর দেখুন ভালো পোস্ত বাটা হলো। আর এদিকে কপি পাতা ছিল, সেই কপি পাতাগুলো দিয়ে ভাবলাম একটা চচ্চড়ি মতো বানিয়ে ফেলি, কারণ কচি কপি পাতার চচ্চড়ি খেতে দারুণ লাগে। ও মা, ভাতে করবো কি, পাউরুটি দিয়েই তো জলখাবারে উঠে গেল খানিকটা। এই ছিল এই ছিল নিরামিষের পেঁয়াজ দিয়ে চটপট রান্না। বলুন তো কেমন হলো আমার এই রান্নাটা? তবে আমি বলবো পোস্তটা আর কপি ডাঁটার চচ্চড়িটা অসাধারণ, ট্রাই করতে পারেন কিন্তু।